বিজেপি জেতেনি, আমার টাকা জিতেছে। আপনি কত ভোটে জিতেছিলেন 21-এ? 22,000 ভোটে। পদ্ম না থাকলে আপনার বিধানসভায় যাওয়া কোনোদিনই সম্ভব ছিল না। আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দল বদল যে কেউ করতে পারে। এই যে আমাকে দেখছেন, আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম। আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে বিধানসভায় পদত্যাগ করে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে একজন নাগরিক হিসেবে আমার স্বাধীনতা অনুযায়ী, বিবেক বুদ্ধি অনুযায়ী আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছিলাম। আপনি বিধানসভার ভিতরে আমাদের পাশে বসে বলতেন আমি বিজেপি, আর বাইরে ওই ছিন্নমূল চোরদের প্রতীক ঘাসফুল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জির পার্টি করি, আমি ভাইপোর পার্টি করি। কল্যাণী বাবু, এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন? রায়গঞ্জ বিধানসভায় 47,000 ভোটে। আপনাকে যারা 22,000-এ জিতিয়েছিল আপনাকে জেতায়নি। পদ্মার বাইরে ঐক্যবাদকে জিতিয়েছিল, ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল, সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল, রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল। যখন দল বদল করলেন, খানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে বিড়াল যখন গাছে উঠল, ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম, একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না। 3টে গেছিল আমাদের কাছ থেকে, একা বিশ্বজিৎ দাস বাগদা, একা মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ, আর একটা এখানকার এই কল্যাণী। আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে দেখুন, এই 3টেকেই ভালো মতো হারিয়েছে 3টে লোকসভা কেন্দ্রে। কারণ কি? কারণ হলো গাছেরও খাবো, তলারও কুড়াবো, এ হতে পারে না। তাই 47,000 ভোটে আপনারা এগিয়ে রেখেছেন। গোটা ভারতবর্ষে 293 আসন নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। শক্তিশালী সরকার হয়েছে। 2029-এর আগে কোনো গল্প নাই বন্ধু। মোদীজির নেতৃত্বে শক্তিশালী সরকার, স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রণে ভঙ্গ বিরোধীরা। মোদীজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন। পশ্চিমবঙ্গে হ্যাঁ, আমরা 22 পেলে খুশি হতাম, 12তে আটকে গেছি। পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি। পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। 2019-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমরা 21-এ যে 38.13% ভোট পেয়েছিলাম, এবারে 38.63% ভোট পেয়েছি। এই 2,33,27,000 ভোটে একটুকুও জল নেই। ডায়মন্ড হারবারে ভাইপো একা 10 লক্ষ ছাপ্পা মেরে
7 লক্ষ ভোটে জিতেছে, 10 লক্ষ ছাপ্পা। কি হয়েছে আপনারা জানেন না। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে। একা কেশপুরে 1.5 লক্ষ ছাপ্পা মারা হয়েছে। কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন। টিভিতে আপনারা দেখেছেন। এই 2,33,27,000 ভোটে একটাও মুসলমানের ভোট নাই। সব হিন্দুদের ভোট, জনজাতিদের ভোট। এ ভোটে কোনো জল নেই। তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে, আর আমাদের দুধে 1 ফোঁটা জল নাই। আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে, হরে কৃষ্ণ বলতে বলতে, জয় জয় শিবচণ্ডী বলতে বলতে, জয় জোহার বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন। আপনারা শুনে রাখুন, বিধানসভায় 77 জন জিতেছিলাম, এবারে 92টা বিধানসভায় লিড আছে। আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড, হেমতাবাদে লিড, করণদিঘিতে লিড, রায়গঞ্জে লিড। 4টে বিধানসভায় আমাদের লিড আছে। একইভাবে মালদায় 6টা বিধানসভায় আমাদের লিড আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই থেমে থাকবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। 2011-তে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র। লড়তে দেখেছেন। সেটিং অপোজিশন। বিমান বাবু যেতেন ফিশ ফ্রাই খেতে নবান্নতে। 2016-তে মোহিত বাবুর পার্টি কংগ্রেস, তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দলনেতা। কোনদিন চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, উত্তরবঙ্গের বঞ্চনা, বেকারদের কথা, নারী সুরক্ষার কথা, পাহাড়ের কথা, জঙ্গলমহলের